হ্যালো সবাইকে কেমন আছো? অনেক অনেক ভালো আছে। তো চলে আসলাম নতুন মিল ব্লগ নিয়ে। তো সকাল সকাল এখন যাবো আমি রেডি হতে, কারণ আজ জেঠি বাড়িতে কালী পুজো আছে, তাই আমি এখন গঙ্গা স্নান যাবো। তোমরা দেখতে তো পাচ্ছ আমার গলাটার অবস্থা কি হয়েছে, মানে গলাটা ভেঙে ভেঙে গেছে অনেকটা, আর চোখগুলো তো প্রথম ঘুম থেকে উঠে ভিতরে ঢুকে থাকে, একদম চায় না চায়। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মনিকে দিতে বাড়ি যাচ্ছি। আমরা সবাই এখন রোদে করে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা এখন গঙ্গায় চলে এসেছি, আমরা ফাঁসিতলা ঘাটে এসেছি। ওইদিকে তো অনেক ঘাট আছে, কিন্তু আমরা এই ঘাটে এসেছি। এখন জেঠিদের জন্য অপেক্ষা করবো, কারণ জেঠিরা তো অতন্দার মোটর সাইকেলে করে আসবে। বাবা এখন করে যাচ্ছিলাম, তো একটু বসে থাকি, বসে বসে গল্প করি সবাই। তো এখন যাচ্ছি আমি জেঠি বাড়িতে ফুলের মালা করে দেওয়ার জন্য, আর ও এসেছিল অঙ্ক করার জন্য, কিন্তু আমি চলে যাচ্ছি, তার জন্য এখন করবে না। এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে। তো এই যে ঠাকুরের মণ্ডপ, আর ওই যে আমার দিদা জল এনে দিচ্ছে, কাজ করছে। ফুল আনা হয়ে গেছে, আমরা এখন জবা ফুলে মালা বানাবো। তো এখন আমরা দুজনে যাচ্ছি বেলপাতা আনতে সৌরভদের বাড়িতে। তো আমরা এখন সৌরভদের বাড়িতে আছি। আমি এতগুলো বেলপাতা পারলাম, আর বৌদি পারছে, আর সৌরভ তো বাড়িতে নিয়ে গেছে কলকাতায়। তো ও না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, একটু তো কষ্ট হয়। তো বৌদি দেখো কি আনছে, বৌদি এখানে শোবে এই কাটাগুলোর মধ্যে। তো এক এক করে সব অতিথিরা চলে আসছে, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি। তো এইমাত্র সব কাজ ছেড়ে বসলাম। তো এতক্ষণে অবশেষে ঠাকুরমশাই আসলো, আর এখন আমি যাচ্ছি বাড়িতে ড্রেস চেঞ্জ করে আসি। তো মা এটা নতুন নিয়েছে, তো এটা আমার হগল বগল হয় বলে আমি এটা পরবো না। দেখি মা আসছে, তারপর মা বলবে আমি কোনটা পরবো। তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে কিন্তু আছে সন্দেশ, আর দক্ষিণে নিয়েছে এই যে আমার দিদার সাথে যাচ্ছি। আর মা লাস্ট পর্যন্ত মানে শাড়ি পরালো মা। খালি পায়ে যাচ্ছি, কি গরম লাগছে বাবা, পুরো পাকা রাস্তায় এই রোদের মধ্যে হেঁটে যেতে খালি পায়ে কি মানে কি বলবো। এখন 2:40 বাজে, এখনো পুজোতে বসা হয়নি। দাদা ধুতি পরতে পারে না, ধুতি পরতে গেছে, যেহেতু দাদা মানসিক তাই পুজোটা হচ্ছে। তো এইমাত্র পুজোতে বসলো, দাদা পুজো দিচ্ছে। এই যে আমরা 3 জনা উপোস করেছি। তো এখন বাজে 4:19, আর এখনও পর্যন্ত আমাদের অঞ্জলি দেওয়া হয়নি। মানে 5:30টার সময় অঞ্জলি দেবো। তো এতক্ষণ ধরে আমি পুজো থেকে একটু উঠিনি, এখন উঠে ঘরে গেলাম। পুজো হয়ে গেল অবশেষে, 5:30টা বাজে চললো। তো এখন মানে স্নান জল খেয়ে আমি ভেবেছিলাম যে অঞ্জলি দেওয়া হয়ে গেলে খেতে পারবো, কিন্তু এখন যজ্ঞ হবে, তারপরে আমরা ফল প্রসাদ দিয়ে খাবো। তো যজ্ঞ হচ্ছে, একটা প্রদীপে সলতে উড়ে এসে আমার হাতটা পুড়িয়ে দিলে পাবে। তো আমি এখন খেজুরি হলে খাচ্ছি, আর এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে চলে আসলাম, ছবি তুলে দেবো, করে দিব আমাকে, তারপরে আমরা খেয়ে নেবো। ফল প্রসাদ খেয়ে নিয়েছি। তো আমি মাত্র 2টো লুচি খেয়ে থামসা আনতে গেছিলাম, তখনই একটা সাপ আমার শাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিল। তো কোনো রকমভাবে তাকে বাঁচিয়ে এখন আমরা খেতে বসে পড়েছি, বৌদি খেতে দেবে। তারপরে তোমার বুনু চলে আসলো, মামিরা চলে আসলো, আর আমার সীমা দিদিরা তো সকাল থেকেই ছিল, তোমাদেরকে বলতে ভুলে গেছি। ওই যে মামি প্রথমে তো ভাত চলে আসলো। তো আমি মাত্র ভাত খেয়ে চলে আসলাম, আর মামি ভাত খাচ্ছে। তো আজ সারাদিনটা তো এভাবে কাটালাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই, জয় গোপাল রাত্রি।